মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে আবারও বাজারে টাকার প্রবাহ কমাতে চায় বাংলাদেশ ব্যাংক। যদিও বারবার নীতি সুদহার বাড়ালেও এখনও চড়া মূল্যস্ফীতি। অপরদিকে উচ্চ সুদহারে বেসরকারি খাতে কমেছে ঋণের প্রবৃদ্ধিও। তাই নীতি সুদহার না বাড়িয়ে সমন্বিত উদ্যোগে বাজার স্থিতিশীল রাখার পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। শীতে বেশিরভাগ সবজির দাম কমলেও এখনও অস্থির চাল, ডাল, চিনিসহ প্রায় সব ধরনের পণ্যের বাজার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বারবার নীতি সুদহার বাড়ালেও নেতিবাচক প্রভাব পড়েছে উৎপাদনমুখী শিল্প ও বিনিয়োগে। হিসাব বলছে, গেল ডিসেম্বর শেষে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.89%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2024-25 অর্থবছরের প্রথম 6 মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয় 9.80%। যদিও পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা, উল্টো তা নেমেছে 8%-এর নিচে, যা গেল 3 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন বাস্তবতার মধ্যে জানুয়ারি থেকে জুন মাসের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক, যেখানে থাকছে না বড় কোনো পরিবর্তন। কোন ইন্ডিকেটরে আমরা বিনিয়োগকারীরা আস্থা পাবো আপনি বলেন? একটা হলো যখনই আপনার পলিসি রেট বেড়ে যাবে, ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, স্বাভাবিকভাবে কিন্তু ইনভেস্টররা নতুন করে বিনিয়োগকারীরা ইনভেস্ট করবেন না। ব্যাংকাররাও কিন্তু চিন্তা করে যে আমি কখন এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করবো, আমি কি এই মুহূর্তে ক্রেডিট দেবো টু মাই কাস্টমার? কারণ দিলে যদি কাস্টমার ফেরত দিতে না পারে, আবার কাস্টমার চিন্তা করে আমি নিয়ে ইনভেস্টমেন্ট কেন করবো, আমার এখন এক্সিস্টিং ফ্যাক্টরি চালাতে পারছি না, প্লাস আমি আই ডোন্ট ফিল প্রোটেক্টেড, আই ডোন্ট ফিল সিকিউর। নীতি সুদহার বাড়ানোর পক্ষে না থাকলেও বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিকল্প নেই সংকোচনমূলক মুদ্রানীতির। যদিও ডলারের দাম আরও বাজারমুখী করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বিনিয়োগের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে, কারণ কিনা কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ বরোইং যেহেতু বেড়ে যাবে, সেটা আর কি উৎপাদনের খরচ বাড়িয়ে দিবে। কিন্তু এত মূল্যস্ফীতির হার লাগামহীনভাবে চলেছে যে এটার জন্য আসলে সংকোচনমূলক মুদ্রানীতির বাইরে কোনো আসলে পদক্ষেপ নাই। বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন মুদ্রানীতিতে বাড়তি নজর থাকবে খেলাপি ঋণ আদায়ে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।